শুরু করবো। কমপ্লেক্স অ্যানালাইসিস পড়াবো। আচ্ছা দেখো, কি করতে চাইছি এই চ্যাপ্টারতে। কমপ্লেক্স অ্যানালাইসিস এক এক করে আসতে আইসো একবারে। আচ্ছা কি করতে চাইছি দেখো, এই কমপ্লেক্স অ্যানালাইসিসের ইনিশিয়াল চ্যাপ্টার যেটা, সেগুলো আমরা পড়ে এসেছি ফার্স্ট সেমিস্টারে। মানে যেরকম আমরা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম পড়েছি, ফার্স্ট অ্যানালাইসিসে আমরা দেখো রিয়াল নাম্বার পড়েছিলাম, আর এর উপরে আমরা সবকিছু কাজ করেছিলাম, ওপেন সেট, ক্লোজ সেট, ইন্টিরিয়র পয়েন্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস। এখানে পুরো ব্যাপারটা পড়বো সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। মানে এখানে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো এক একটা এক্স প্লাস আই ওয়াই নিয়ে কাজ করবো আমরা, আর কিছু না। ওখানে আমরা হচ্ছে রিয়াল নাম্বারের লিমিট শিখেছি, কন্টিনিউটি শিখেছি, ডিফারেন্সিবিলিটি শিখেছি। এখানেও আমরা কমপ্লেক্স নাম্বারের উপরে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এইসব জিনিসগুলো আস্তে আস্তে শিখবো। মানে শুধু সেটটা চেঞ্জ হয়ে যাবে, আর এর পরিবর্তে কত সি, পুরো জিনিসটাই এরকমই থাকবে। ওখানে যেরকম আমরা ইন্টিগ্রেশন শিখেছি, এখানে সেরকম কমপ্লেক্স নাম্বারের একটা ইন্টিগ্রেশন থাকবে, কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা কন্ট্যুর টাইপের থাকবে। মানে পুরো সেটিং আরটা আর না হয়ে সেটিং সি থাকবে। তো এখানে ইনিশিয়াল যে জিনিসগুলো সেইগুলো আমরা লেখাবো না, তো সময় কম থাকে। মানে এইসব জিনিসগুলো ধরো মডিউলাস কি, আর্গুমেন্ট কি, জেড ইন্টু জেড বার কত, এইসব জিনিসগুলো সবই তোমরা জানো, ফার্স্ট সেমিস্টারে ছিল। অতএব ওইগুলো আমার পড়ার দরকার নেই, যখন প্রপার্টিগুলো লাগবে পাশে না হয় লিখে দেবো। অ্যামপ্লিটিউড কি, মডিউলাস কি, ডিমুভিস থিওরেম কি, ওইগুলো তুমি বইতে ফার্স্ট ইউসির বইতে, ইউসিদের বইতে প্রথম চ্যাপ্টারতে ওইগুলো পাবে। তো আমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার থেকে সিলেবাসে আছে, দেখবে স্টিরিওগ্রাফিক প্রজেকশন বলে আছে। তার আগে দুটো তিনটে জিনিস একটু জানতে হবে। লেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে যেটা আছে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স নাম্বার। এইটাতেই ওই চ্যাপ্টারটা পেয়ে যাবে যেটা আমাদের সিলেবাসের ফার্স্ট আছে। চাইলে একটু চ্যাপ্টারের নাম দাও না চ্যাপ্টার 2 থেকে, লেখো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স নাম্বার। জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ কমপ্লেক্স নাম্বার, এইখান থেকে শুরু করি। আচ্ছা এর আন্ডারে দুটো জিনিস লেখাবো, কমপ্লেক্স নাম্বারে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, আর কমপ্লেক্স নাম্বারে একটা সার্কেলের ইকুয়েশন কি হয়। এই দুটো জানলেই মোটামুটি আমি চলে যেতে পারবো। লেখো, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন এ কমপ্লেক্স প্লেন। আচ্ছা কমপ্লেক্স প্লেন আর রিয়াল প্লেনের নিশ্চয়ই এইটুকু জিনিস জানো, যদি আমরা এটাকে একটা কমপ্লেক্স প্লেন ভাবি, যদি বোর্ডটাকে একটা কমপ্লেক্স প্লেন ভাবি, বোর্ডের উপরে যে কোনো যদি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে আমরা কি দিয়ে লিখি, কি দিয়ে লিখি, জেড ইকুয়াল টু এ কমা বি, হ্যাঁ এক্স প্লাস আই ওয়াই ফর্মে আমরা লিখি। এবার আমাকে বলো, যদি এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস,
এক্স অ্যাক্সিসটাকে আমরা রিয়াল অ্যাক্সিস বলি আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা কি অ্যাক্সিস বলি, ইমাজিনারি অ্যাক্সিস বলি। এটাকে যদি কমপ্লেক্স প্লেনের সঙ্গে যদি রিয়াল প্লেন মেলাও, তাহলে এইটুকু লেন্থকে আমরা সাপোজ এটা পি পয়েন্ট, এইটুকু লেন্থ কত হয়ে যাবে বলতো, ওয়াই, আর এইটুকু লেন্থ কত শিখেছি আমরা, এক্স, এটুকু জানো। আচ্ছা, এদের মধ্যে যে ডিসটেন্স যেটা বা লেন্থ যেটা, একটা কমপ্লেক্স নাম্বারে অলওয়েজ একটা লেন্থ পাওয়া যায়, সেই লেন্থটা কি হয়ে যায়, লেন্থ মানে আমরা কি শিখেছি, মড অফ কত, জেড। মড অফ জেড, জেড মানে হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে মড জেড ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাই কিন্তু হিসেব মতো যদি তুমি পিথাগোরাসের ফর্মুলা থেকে আসো, তাহলে এই ওপি, ওপিটাই কিন্তু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এগুলো ইনিশিয়াল জিনিসগুলো জানো, তারপরে রিকল করে দিচ্ছি। একটা কমপ্লেক্স নাম্বারের লেন্থ মানে বুঝি আমরা জেড, তার মানে হচ্ছে ওই ও থেকে এটাকে অ্যাড করে দাও, যে লেন্থটুকু পাবে ওটাই হচ্ছে জেড। ধরো আবার কে এলো, দেখ। তো এই জিনিসগুলো জানো, আমি আর লেখাচ্ছি না। আচ্ছা, লেখো, লেখো ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন এ কমপ্লেক্স প্লেন, এটা লেখাই। লেখো, লেখো লেট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন রিয়াল প্লেন, লেখো লেট, বা উই নো বলো, লেখো উই নো ইকুয়েশন অফ অ্যানি স্ট্রেট লাইন ইন কার্টেসিয়ান ফর্ম। লেখো ইন কার্টেসিয়ান ফর্ম কত হয়ে যায়, ওই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু কত, জিরো। এটুকু আমরা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা জানি। আচ্ছা, লেখো লেট জেড ইকুয়াল টু, এখন আমার ধরো স্ট্রেট লাইন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা একটা স্ট্রেট লাইন রিয়াল, জাস্ট হচ্ছে কার্টেসিয়ান ফর্মে একটা স্ট্রেট লাইন। এবার জেড যে কোনো একটা পয়েন্ট যদি স্ট্রেট লাইনের উপরে থাকে, সেই পয়েন্টটাকে আমরা কি ফর্মে লিখতে পারি ঋত্বিক, জেড ইকুয়াল টু কত, স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট, সবার সেটা যদি কমপ্লেক্স পয়েন্ট হয়, তাহলে জেড ইকুয়াল টু কত লিখবো আমরা, এক্স প্লাস আই ওয়াই। লেখো লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেন জেড বার ইকুয়াল টু কত লিখবো বলো, এক্স মাইনাস কত, আই ওয়াই। এখান থেকে এক্স আর এক্স ওয়াই এর ভ্যালু বের করে জাস্ট এখানে পুট করে দেবো, পুট করলে যেটা পাবে সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো আমরা যদি লেখো দেন এক্স ইকুয়াল টু জাস্ট ওই দুটো থেকে জেড প্লাস জেড বার বাই টু, আর ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস জেড বার বাই টু। লেখো পুট দিস ভ্যালু ইন ওয়ান, লেখো পুট দিস ভ্যালু ইন ওয়ান, put this value in 1, we get এটা a of z plus z bar by 2 plus b of z minus z bar by 2 plus c equal to কত, 0। তো এটার যদি একটা সিম্পলিফিকেশন ভ্যালু চাও, সে চাইলে চাইতে পারো, বাট এটাই লিখে দাও। লেখো দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন কমপ্লেক্স প্লেন। লেখো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন কমপ্লেক্স প্লেন। ধরো কে এলো, দেখো দিস আই থাকবে না একটা, জেড মাইনাস জেড বার বাই টু আই, এখানে একটা আই স্কিপ করে দিচ্ছি আমি। ওই তোমার যে ওয়াই ইকুয়াল টু যেটা লিখেছিলে না, ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস জেড বার বাই টু আই ছিল। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন কমপ্লেক্স প্লেন। এরপর লেখো ইকুয়েশন অফ এ সার্কেল, হেডিং করো ইকুয়েশন অফ এ সার্কেল ইন কমপ্লেক্স প্লেন, ইকুয়েশন অফ এ সার্কেল ইন কমপ্লেক্স প্লেন। দেখ, সাপোজ আমার বোর্ডটা একটা কমপ্লেক্স প্লেন, আর এটা একটা সার্কেলের ইকুয়েশন। এখন সার্কেলের সেন্টার একটা থাকবে,
আর যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট একটা থাকবে। সাপোজ ভ্যারিয়েবল পয়েন্টটা আমি জেড ধরছি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর সেন্টারে একটা ফিক্স পয়েন্ট থাকে, সেটাকে আমি জেড নট ধরেছি, এক্স নট প্লাস কত আই অফ ওয়াই। আর এই এটা ও, ও থেকে এটা, এটা কার ডিসটেন্স থাকবে বলো? ও পি, যদি পিটাকে ভ্যারিয়েবল পয়েন্ট ভাবি আমি, আর ওটা যদি সেন্টার হয়, যার সেন্টারের কোঅর্ডিনেটটা z0 ইকুয়াল টু x0 প্লাস iy, যদি রিয়ালে ইমাজিনারি করো তাহলে z0 এর কোঅর্ডিনেট কত হবে ঠিক x নট কমা কত y নট, আর p এর কোঅর্ডিনেট কত দেবে ভ্যারিয়েবল পয়েন্ট x কমা কত y। যদি কমপ্লেক্সে ভাবো সেটা হয়ে যাবে x নট প্লাস iy নট, আর p ভ্যারিয়েবল পয়েন্ট যেটা হবে x প্লাস কত iy। আপাতত দৃষ্টিতে আমাকে বলো, যদি এটা রিয়াল নাম্বারে বা রিয়াল প্লেনে তুমি কনসিডার করতে, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি হতো? সার্কেলের ইকুয়েশন x মাইনাস x নট এর কত হোল স্কয়ার প্লাস y মাইনাস y নট এর কত হোল স্কয়ার ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়ে যেত যদি রিয়াল প্লেনের কথা ভাবছি? r স্কয়ার। একই কনসেপ্ট। আচ্ছা আমি এটা না লিখে আমি কি এইটুকু লিখতে পারি? এটাও সার্কেলের ইকুয়েশন হ্যাঁ কি না? যদি স্কয়ারটাকে তুলে দাও, রুটটাকে তুলে দাও, তবেই তো সার্কেলের ইকুয়েশন পাবে, হ্যাঁ কি না বলো আমাকে, এইটুকু উত্তর দাও। তার মানে কি করলাম, যে ভ্যারিয়েবল পয়েন্ট আর সেন্টারের মধ্যে যে ডিসটেন্স থাকে, সেই ডিসটেন্সের রুট ওভার স্কয়ার সেটা কার সঙ্গে সমান হয়ে যায়? রেডিয়াসের সঙ্গে সমান হয়ে যায়, হ্যাঁ কি না বলো আমাকে। এবার বলো, কমপ্লেক্স নাম্বারে শিখেছো এইটা যদি এক এক করে আসে আর এক এক করে আমাকে তোলায়। দেখো এবার আমাকে বলো যে আমার z0টা পয়েন্ট কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থেকে, z0টা তুমি পয়েন্ট অরিজিনাল কোঅর্ডিনেট, অরিজিনাল সেন্টারের কোঅর্ডিনেট, আর পিটা ভ্যারিয়েবল পয়েন্টের কোঅর্ডিনেট। এখন এদের মধ্যে ডিসটেন্সটা কত হবে? ও জেডটা কত হবে? জাস্ট ও জেডটাকে বলো মডিউলাস অফ কত, দুটো কমপ্লেক্স নাম্বারের দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স আমরা কি করে বের করি? জাস্ট এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট, এটাই তো লেন্থ বের করি। তার মানে মড অফ জেড মাইনাস জেড নট, এইটুকু লেন্থ, দেখো জেড মাইনাস জেড নট এইটুকু লেন্থ কার সঙ্গে সমান হবে? ঋত্বিক কার সঙ্গে সমান হবে? রেডিয়াসের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারে একটা সার্কেলের ইকুয়েশন, মানে কমপ্লেক্স প্লেনের সার্কেলের ইকুয়েশন। লিখে ফেলো। লেখো লেখো লেট xy is the complex plane. Let xy be the complex plane. এই প্লেনটা হচ্ছে কমপ্লেক্স প্লেন, মানে এখানে যা পয়েন্ট তুমি লিখো সেগুলো একটা x প্লাস iy ফর্মে থাকবে। ফুল স্টপ দিয়ে লেখো। লেখো let z be a variable point on the circle. Let z be a variable point on the circle and the center of the circle is z naught, and the center of the circle is z naught. Center of the circle is z naught. Full stop দিয়ে লেখো let r be the radius of the circle. Let r be the radius of the circle. লেখো then equation of circle in complex plane is এই যে mod of z minus z naught equal to কত r, mod of z minus z naught equal to r। এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল। যদি কেউ এটাকে একটু মডিফাই করে লিখতে চাও লিখতেই পারো, ইউসির বইতেও করে দেওয়া আছে। কি করেছে, এটাকে হোল স্কয়ার নিয়েছে, এইটাকে আমি একটু রাফে দেখাই, লেখার দরকার নেই। এটাকে ওরা এটা করেছে মড অফ জেড মাইনাস জেড নট এর হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার লিখেছে। এবার মড অফ জেড মাইনাস জেড নট কে লেখা যায় জেড মাইনাস জেড নট ইন্টু জেড মাইনাস জেড নট এর কত লেখা যাবে কে বলবে কমপ্লেক্স নাম্বার কনসেপ্ট থেকে? এ ইন্টু এ, হ্যাঁ জেড বার, এটা সমান আর স্কয়ার লিখেছে ওরা। এবার এইটুকুকে ইন্ডিভিজুয়ালি ব্রেক করা যায়,
তার মানে জেড মাইনাস জেড নট, এটা লেখার দরকার নেই, জেড বার মাইনাস কত জেড, এটা হচ্ছে আর স্কোয়ার, এটা করে মাল্টিপ্লিকেশন করে একটা ফর্ম এনেছে, দরকার নেই। তুমি নর্মাল সার্কেলের ইকুয়েশন এটাই ভাবো ইন কমপ্লেক্স প্লেন, যেখানে জেডটা ভ্যারিয়েবল পয়েন্ট, যার কোঅর্ডিনেট বা যার ভ্যালু এক্স প্লাস আই ওয়াই, আর জেড নটটা হচ্ছে তার সেন্টার, যেটা কোঅর্ডিনেট হচ্ছে এক্স জিরো প্লাস আই ওয়াই নট। এইগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু, বাট এই জেডটা ভ্যারিয়েবল ভ্যালু। যদি কেউ তোমাকে বলে এটা থেকে নর্মাল যেটা আমরা সার্কেলের ইকুয়েশন মানে রিয়াল প্লেনে সেটাতে কনভার্ট করে দাও, তো খুব ইজিলি তুমি করতে পারবে। দেখো আমি দেখাই, টোকার দরকার নেই। জেড মানে আমরা কত শিখেছি, এক্স প্লাস আই ওয়াই, লেখার দরকার নেই। জেড নট মানে কত, এক্স নট প্লাস কত আই অফ ওয়াই নট ইকুয়াল টু কত আর। এখন এটা থেকে যদি ব্রেক করি, এক্স মাইনাস এক্স নট প্লাস আই যদি কমন নেই ওয়াই মাইনাস ওয়াই নট, এটা ইকুয়াল টু আর। মডিউলাস অফ এটাকে আমরা কত লিখতে পারবো, রুট ওভার অফ কত লেখা যাবে ঋত্বিক, এক্স মাইনাস এক্স নটের কত হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত মডকে ব্রেক করেছি হোল স্কোয়ার ইকুয়াল টু আর। এবার রুট তুলে দাও, রুট তুলে দিয়ে থাকবে এক্স মাইনাস এক্স নটের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই নটের হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। দেখো এটা রিয়াল প্লেনে তোমার হচ্ছে সার্কেলের ইকুয়েশন চলে আসে, তো কমপ্লেক্স প্লেন থেকে রিয়াল প্লেনে আমি শিফট হতে পারছি। যাই হোক, এটা আমার সার্কেলের ইকুয়েশন, কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স প্লেন সার্কেলের ইকুয়েশন। এবার লিখে পেলো, লেখো। আচ্ছা, এই জিনিসগুলো কনসেপ্ট সবাই দিয়ে আছে, তাও একটু বলে দিই। বলো তো আমাকে, ইন্টিরিয়র অফ মানে কমপ্লেক্স প্লেনে যে কোনো একটা পয়েন্ট, সেটা যদি সার্কেলের ভেতরে থাকে তাহলে ওর ইকুয়েশনটা কি হবে, মানে ইন্টিরিয়র অফ সার্কেল। লেখো, ইকুয়েশন অফ ইন্টিরিয়র অফ সার্কেল ইজ, ইকুয়েশন অফ ইন্টিরিয়র অফ সার্কেল ইজ জেড মাইনাস জেড নট, কি লিখবো বলো তো কেউ একজন, ইন লেস দেন আর, লেস দেন, যেরকম আমরা এলপিপিতে তো শিখেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু এ স্কোয়ার। এইটা হচ্ছে ইন্টিরিয়র সার্কেল, মানে ছবিতে থাকে এখানকার যত এই ভেতরে যত সমস্ত পয়েন্ট আছে এটাকে স্যাটিসফাই করবে। সেরকম যে কমপ্লেক্স প্লেনও ইন্টিরিয়র সার্কেলের ইকুয়েশন হবে জেড মাইনাস জেড নট লেস দেন কত আর। আর এক্সটেরিয়র অফ সার্কেলটা কি হবে, লেখো, এক্সটেরিয়র অফ সার্কেল কত দেবে, গ্রেটার দেন কত আর। মানে যে এই মানে এই ক্ষেত্রে জেড, যে এই যে ভ্যারিয়েবল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পয়েন্টগুলো এই সব জায়গাতে নেবে, বাইরে নেবে। আর এটার ক্ষেত্রে জেড যা ভ্যারিয়েবল পয়েন্টগুলো সেগুলো সব ভেতরে নেবে। আর ইকুয়াল টু থাকলে ভ্যারিয়েবল পয়েন্টগুলো যা সার্কামফারেন্সের উপরে থাকবে। এগুলো ইনিশিয়াল কনসেপ্ট সবাই আছে। আচ্ছা, এরপর লেখো এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। ইউসির বইটা খুব ছোট হলেও ভালো, মানে বেসিক যতটুকু দরকার ততটুকুই আছে, ইভেন লেখাগুলো সহজ সরল ভাষাতে। লেখো, লেখো এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। দ্য এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন, extended 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 complex plane is denoted by কমপ্লেক্স নাম্বার লিখে একটা কেটে দাও, মানে যে কমপ্লেক্স নাম্বারের সেট যেটা আমরা লিখি এইভাবেই লিখতে পারো, বা কোনো বইতে এটা লিখে এটা কাটা আছে দেখবে, এটা সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, যেটা খুশি। তো আমরা কেটেই দিই, সুবিধা হবে নোটেশনটা লিখতে। এটা লেখো, দ্য এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেস ইজ ডিনোটেড বাই সি, নিচে একটা লেখো ইনফিনিটিভ, और কোনো কোনো বইতে এটাও লেখে পাই, নিচে লেখো ইনফিনিটিভ। লেখো and is defined by, and end লেখো and is defined by সি ইনফিনিটিভ ইকুয়াল টু, এটাকে ডিফাইন করা হয় সি ইউনিয়ন এটা ইনফিনিটিভ। লেখো where C is the set of all complex number। আবার কে এলো দেখো, একবারে এসো। দেখো, লেখো where
হ্যাঁ, কালকে তো অভিজিৎ বললো, আমি বললাম 8:30টায়, তাহলে করে নাও। আচ্ছা হোক, বেশি কিছু হয়নি। দেখো, লেখো হোয়ার সি ইজ দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনটা হচ্ছে, ধরো আমরা হচ্ছে এই বোর্ডটাকে একটা সেট, বোর্ডটাই আমার হাতে প্লেন। এখন ওর সঙ্গে আমি ইনফিনিটিভ একটা পয়েন্ট, সেইটাকেই আমি অ্যাপ্রোচ করতে চাইছি, মানে ইনফিনিটিভ সঙ্গে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, এই দুটো জিনিসকেই আমরা বলছি এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। লেখো, আচ্ছা ইনফিনিটিভটা ইনফিনিটিভ, এর আর কোনো এ নেই। এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনটা কিচ্ছু নয়, সেট অফ অল কমপ্লেক্স নাম্বারের সঙ্গে ইনফিনিটিভের অ্যাপ্রোচ, মানে ইনফিনিটিভটাকে ইউনিয়ন করে দাও, ইনফিনিটিটাকে অ্যাড করে দাও, ওই ওই জিনিসটাকে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন বলা হয়েছে। এখন তোমার মাথাতে ঘুরছে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনের দরকার কি ছিল। দরকার আছে এই জন্যই যে আমরা এখন যেটা পড়বো, যেটা সিলেবাসে আছে, সেটা হচ্ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। স্টিরিওগ্রাফিক প্রজেকশন, প্রজেকশন মানে জানো একটা ইমেজ টাইপের আছে। স্টিরিওগ্রাফিক প্রজেকশনের হেল্প নিয়ে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ইমেজ কোনো একটা সারফেসে ফেলে দেওয়া যাবে। কিন্তু আবার বলি, এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন কেন দরকার হয়েছে, আমরা পড়বো এখন স্টিরিওগ্রাফিক প্রজেকশন। স্টিরিওগ্রাফিক প্রজেকশনে বলেছি, ধরো আমার বোর্ডটা একটা কমপ্লেক্স প্লেন এই সি। এখন এখানকার যত সমস্ত পয়েন্ট কোনো একটা সারফেসের ওপরে ইমেজ করা যাবে, মানে ওর ইমেজটা কোনো একটা সারফেসে ফেলে দেওয়া যাবে। কিন্তু আবার দেখো কে এলো, দেখো আচ্ছা কি বললাম, যে সমস্ত বোর্ডের যত পয়েন্ট আছে, ছোট থাকো বোর্ড এটা কমপ্লেক্স প্লেন, এখানে যত পয়েন্ট আছে কোনো একটা সারফেসের উপরে এর প্রজেকশন করা যাবে, মানে ইমেজ তুমি দিতে পারবে। কিন্তু ইনফিনিটিভ যে ভ্যালুটা আছে, ওই ইনফিনিটিভ পয়েন্টটাকে কোনো একটা সারফেসের উপর প্রজেক্ট করতে গেলে স্টিরিওগ্রাফিক প্রজেকশনের দরকার থাকে। তো সেটাকে আমি দুটো লাইনে লেখাচ্ছি। দেখো, একটা স্টার দিয়ে দেখো, এনি কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তার এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনটা নিশ্চয়ই বোঝা গেল, সমস্ত কমপ্লেক্স নাম্বারের সঙ্গে ইনফিনিটিভ ইউনিয়ন করে দাও, যে সেটটা পাবে ওটাই হচ্ছে একটা এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। দেখো এনি কমপ্লেক্স নাম্বারটা স্টার দিয়ে জাস্ট লেখো। দেখো এনি কমপ্লেক্স নাম্বার এক্সেপ্ট ইনফিনিটিভ ক্যান বি রিপ্রেজেন্টেড। দেখো any complex number except infinitive can be represented by a point in the eigenplane or complex plane. আবার বলছি, any complex number except infinitive can be represented by a point in the argand, eigenplane, eigenplane, বুঝেছো? But there is, লেখো, but there is no point, but there is no point in this plane adequate ADEQU, লেখো ADEQUATE adequate to represent the complex number infinitive. আবার বলছি, any complex number except infinitive can be represented by a point in the eigenplane, but there is no point in this plane adequate to represent the complex number infinitive. Full stop দিয়ে লেখো, in order to find geometrical structure, in order to find geometric structure suitable to represent C infinitive, we introduce a sphere called Riemann, বলো, in order to find, এখান থেকে পীযূষ,
ইন অর্ডার টু ফাইন্ড জিওমেট্রিক পীযুষ, আমাদের কি সবাই ওই এ নিয়েছে টপোলজি? যা, কেউ এ নিলে না, অ্যাডভান্স মেকানিক্স নিলে না? ব্যাপারটা সেটা নয়, অ্যাডভান্সটা হচ্ছে এবি স্যার পড়াবে ঠিক ছিল, আর টপোলজিটা আমি পড়াবো ঠিক ছিলাম, তো আবার ডিস্ট্রিবিউট করতে হবে আর কি। লেখো, ইন অর্ডার টু ফাইন্ড জিওমেট্রিক্যাল স্ট্রাকচার সুইটেবল টু রিপ্রেজেন্ট সি ইনফিনিটিভ উই ইন্ট্রোডিউস এ স্ফিয়ার কল্ড রাইম্যান স্ফিয়ার বা রিম্যান স্ফিয়ার। ওই রিম্যান ইন্টিগ্রেবল স্পেলিং যা ছিল, RIEM সি ইনফিনিটিভ, এইটা মানে কমপ্লেক্স নাম্বারের সি ইনফিনিটিভ। উই ইন্ট্রোডিউস এ স্ফিয়ার কল্ড রাইম্যান স্ফিয়ার, ফুল স্টপ দিয়ে লেখো। কি ব্যাপারটা শোনো, ব্যাপারটা হচ্ছে এটাই বলি যে আমার বোর্ডটা কমপ্লেক্স প্লেন, এই বোর্ডের মধ্যে যত পয়েন্ট আছে সেগুলোকে তুমি কিন্তু মানে কমপ্লেক্স নাম্বার আছে সেগুলো কিন্তু বোর্ডের প্লট করে দিতে পারবে, কিন্তু ইনফিনিটিভ যে পয়েন্টটা সেটাকে কি এই বোর্ডের মধ্যে কোথাও দেখাতে পারবে? পারবে না। ওটাই বলেছি যে এনি কমপ্লেক্স নাম্বার এক্সেপ্ট ইনফিনিটিভ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ পয়েন্ট অন দ্য অর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন, বাট দেয়ার ইজ নো পয়েন্ট ইন দিস প্লেন অ্যাডিকুয়েট টু রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার ইনফিনিটিভ। এই প্লেনের মধ্যে কোনো পয়েন্ট নেই যেটাকে ইনফিনিটিভ দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে ইনফিনিটিভটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব কমপ্লেক্স নাম্বারে? সেইটার জন্য আমাদের দরকার পড়ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। আমি স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা কি লেখাবো তার আগে ব্যাপারটা কি একটু ছবি দিয়ে বোঝানো যাক যে স্টিরিওগ্রাফিক প্রজেকশনের দরকার কি ছিল। দেখো, ভালো জিনিস খুব, পরীক্ষাতে আসে, লেখাবো তার আগে ভালো করে বোঝো স্টিরিওগ্রাফিক প্রজেকশন ব্যাপারটা কি। ধরো আমার এটা একটা কমপ্লেক্স প্লেন, যেটা আমরা হচ্ছে ওই তোমার নোটেশন তুমি কেউ কোনো বইতে পাই দিয়ে থাকে, এটা কমপ্লেক্স প্লেন, শুধু পাইটা হচ্ছে কমপ্লেক্স প্লেন বা আর্গেন প্লেন বলতে পারো। এখন আমার এই বোর্ডের ওপরে আমি একটু ছবি আঁকি, পুরো বোর্ডটা না এঁকে সাপোজ এইটা আমার হচ্ছে কমপ্লেক্স প্লেন, মানে এইখানে সমস্ত কমপ্লেক্স নাম্বার আছে। এখন এটাকে আমি একটু ওয়াই অ্যাক্সিস দিচ্ছি আর এটাকে ইউ অ্যাক্সিস দিচ্ছি, জেড দিচ্ছি না এই কারণেই মানে জেড তো একটা পয়েন্ট কমপ্লেক্স নাম্বারে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই থাকে, তার জন্য অ্যাক্সিসটাকে একটু ইউ নাম দিলাম, আর কিছুই লজিক নেই, ইউ কেন দিলাম। আচ্ছা, এটাকে এক্স দিলাম। এবার করছিটা কি, সেটা হচ্ছে যে এই যে প্লেন আছে, প্লেনের উপর একটা স্ফিয়ার, জাস্ট স্ফিয়ার একটা টাচ করিয়ে দাও, বসিয়ে দাও। কোথায় বসাবে? স্ফিয়ারের ছবিটা হলো না, পয়েন্ট অফ কন্টাক্টটা যেন ও দিয়ে পাস করে, মানে স্ফিয়ারের এমন ভাবে বসাবে, ভালো করে বুঝবে, এটা মানে ঠিক যেন এটা ডায়ামিটার হয়, সোজা কথা। ডায়ামিটার তো অনেকগুলো দিতে পারবে, এটা হচ্ছে ও পয়েন্ট অফ কন্টাক্ট, আর এটাকে নাম দিলাম এন। ইমাজিন করো যে আমার এটা কমপ্লেক্স প্লেন, মানে এটার মধ্যে সমস্ত কমপ্লেক্স নাম্বার আছে, জাস্ট এর উপর একটা স্ফিয়ার জাস্ট টাচ করে দিয়েছি, মানে অরিজিনে কিন্তু বসানো আছে, স্ফিয়ারের একটা পয়েন্ট অফ কন্টাক্ট বা স্ফিয়ারের একটা পয়েন্ট যেন অরিজিনে থাকে, এভাবে বসা। এবার হচ্ছে এটা কি যে ওরা বলেছে স্টিরিওগ্রাফিক প্রজেকশনে যে এই যে একটা আমার প্লেন, এই পয়েন্টটার ইমেজ ভ্যালু বা প্রজেকশন এই স্ফিয়ারের কোনো না কোনো জায়গাতে তুমি পাবে। এই পয়েন্টটা যেটা আছে সেটারও প্রজেকশন কোনো না কোনো স্ফিয়ারের উপরে পাবে, কিন্তু স্ফিয়ারের যে একেবারে এন্ড পয়েন্ট মানে এটাকে আমরা বলি হচ্ছে নর্থ পোল, এই নর্থ পোলের প্রজেকশনটা তুমি এই কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে পাবে না, নর্থ পোলের প্রজেকশনটা ইনফিনিটিভে পেয়ে যাবে।
তাহলে ইনফিনিটিভ যে নাম্বারটা ছিল, কমপ্লেক্স নাম্বারের যে ইনফিনিটিভের যে ভ্যালু, তার প্রজেকশন তুমি কোথায় পাবে? এই এনে পেয়ে যাবে। এই জিনিসটাকেই বলছি আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন। মানে নর্মালি আমরা ইনফিনিটিভ ভ্যালুটাকে কোনোভাবে কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারছিলাম না, বাট যেই আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন বা এর উপরে একটা স্ফিয়ার চাপিয়ে দিলাম, তাহলে আমরা কনসেপ্ট দিতে পারবো যে হ্যাঁ, ওই এই যে এন পয়েন্টটা যেটা আছে, এর প্রজেকশনটা ইনফিনিটিভে গিয়ে পড়বে। এখন তুমি বলবে কিভাবে পড়বে? তোমার হাতে তুমি একটা তরমুজ নাও। এখন তরমুজের এইটা থেকে একটা কিছু একটা কাঠি দিয়ে ভরে দাও। কাঠি দিয়ে ভরলে 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 ওটা নিশ্চয়ই তরমুজের এই পোর্শনে, দেখো ইমাজিন করো তরমুজের একেবারে নর্থ পোল থেকে একটা সূচ বা কিছু দিয়ে জাস্ট ইনপুট করো। ইনপুট করলে তরমুজের অপর প্রান্তটাতে ফুটো হবে, হ্যাঁ কি না? পীযূষ, তরমুজের এইখান থেকে একটা কাঠি ভরে দাও, তাহলে উল্টো দিকে আবার কোথাও না কোথাও কাঠিটা তো দেখা যাবে, হ্যাঁ কি না বলো আমাকে। আচ্ছা, এখন আমি এই পয়েন্টটার প্রজেকশন চাইছি। প্রজেকশন মানে তো বোঝো, আমি দাঁড়িয়েছি, আমার ছায়া কোথায় পড়ছে। এখন এইটার ছায়া কিভাবে ওরা বিচার করেছে জানো তো? এটাকে অ্যাড করে দাও। অ্যাড করে দিলে এটা প্লেনের কোথাও না কোথাও ফিক্সড হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো আমাকে। এই যে তাহলে এই পয়েন্টের প্রজেকশন হচ্ছে এইটা। তাহলে দেখো মজার ব্যাপার, তাহলে আমি ঘুরে বলতে পারি এইটার প্রজেকশন কত? তরমুজের উপরে পড়ছে বা স্ফিয়ারের উপরে পড়ছে এই পয়েন্টটা। আমি আবার একটা পয়েন্ট নিলাম, আবার এইখান থেকে এই পয়েন্টের প্রজেকশন চাইছি, তাহলে এটাকে বাড়িয়ে দাও। প্লেনের কোথাও না কোথাও তো ম্যাচ করবেই, তাহলে এই পয়েন্টের প্রজেকশন হচ্ছে এইটা। তাহলে বলো এই স্ফিয়ারের যত পয়েন্ট আছে তার প্রজেকশন তুমি কমপ্লেক্স নাম্বারে পাবে, হ্যাঁ কি না? কমপ্লেক্স প্লেনে পাবে। এখন প্রশ্ন হচ্ছে এইটার একেবারে উপরের পয়েন্টটার প্রজেকশন কোথায় পাবে? কিন্তু উপরের পয়েন্টটাকে যখন করবে তুমি কিন্তু আর কাঠি ভরতে পারবে না, জাস্ট ও যেন ট্যানজেন্ট আকারে ছুঁয়ে যাবে। একটু ইমাজিন করো, একেবারে নর্থ পোল। তুমি তো এই পয়েন্টগুলোর ইমেজ ভ্যালু পাচ্ছিলে প্লেনের উপরে, কমপ্লেক্স প্লেনের উপরে, বাট এইটার উপর যখন তুমি ইমেজ ভ্যালু দিতে চাইবে এই পয়েন্টটা, তখন তোমাকে একটা ট্যানজেন্ট লাইনের উপর ইমাজিন করতে হবে। দেখো তো দূরে কোথাও গিয়ে পড়বে কিনা, বলো আমাকে, দূরে পড়বে হ্যাঁ কি না? প্লেন থেকে বাইরে পড়বে। তার তখনই প্লেন থেকে বাইরে পড়া মানে ওটা হচ্ছে কমপ্লেক্স প্লেনের বাইরের যে কোনো পয়েন্টটাকে আমরা কি বলবো? আমাদের কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট অনুযায়ী ইনফিনিটিভ বলবো। তাহলে বলো তো ইনফিনিটিভ পয়েন্টার প্রজেকশন কোনটা হচ্ছে? ইনফিনিটিভ, বলো। হ্যাঁ এই যে ইনফিনিটিভ যে পয়েন্ট, তার প্রজেকশন কোনটা হিসেব মতো? এই স্ফিয়ারের নর্থ পোল, এটাকে নর্থ পোল বলি আর এটাকে সাউথ পোল বলি। এই জিনিসটাকেই বলছি আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন, আর কিচ্ছু নয়। এই স্টিরিওগ্রাফিক প্রজেকশনে আমরা কি করতে পারি? যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার প্রজেকশন বের করে দিতে পারি। এখানে এটা কমপ্লেক্স সেট আছে, এর উপর সাপোজ তোমাকে বললাম দেখো 2 + 3i একটা পয়েন্ট, আচ্ছা প্রজেকশনটা স্ফিয়ারে কত হবে গো? ইমেজটা কি হবে স্ফিয়ারে? মানে একটা 1-to-1 ম্যাপিং পাবো, আর কিচ্ছু নয়। এর প্রজেকশনটা স্ফিয়ারের কোথায় পড়বে সেগুলো আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশনে আমরা বের করে দিতে পারবো। এই জিনিসটাকেই বলছি স্টিরিওগ্রাফিক প্রজেকশন। আবারও বলি, স্টিরিওগ্রাফিক প্রজেকশনে কেন দরকার পড়েছে? কারণ কমপ্লেক্স নাম্বারের সমস্ত পয়েন্টগুলোর একটা রিপ্রেজেন্টেশন বা একটা ইমেজ ভ্যালু আমি স্ফিয়ারে দিতে পারবো, কিন্তু ইনফিনিটিভ যে পয়েন্টটা, তার ইমেজ ভ্যালু দেওয়ার জন্য আমাকে এর উপরে একটা স্ফিয়ারকে টাচ করাতে হবে। ওই স্ফিয়ারের যে নর্থ পোল, সেই নর্থ পোলের ইমেজ ভ্যালু কোথাও গিয়ে এই কমপ্লেক্স প্লেন থেকে বাইরের দিকে কোথাও না কোথাও গিয়ে পড়বে, আর কমপ্লেক্স প্লেনের বাইরের পয়েন্টটাকে আমরা বলবো ইনফিনিটিভ। দেখো আমাকে লজিক্যালি এই পয়েন্টের যদি করো, সেটা কি প্লেনের মধ্যে থাকবে না প্লেন থেকে বাইরে চলে যাবে বলো তো? ইমেজ কি বলে, কনসেপ্ট কি বলছে? এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন অ্যাড করো, জাস্ট এটা দিয়ে ফুঁড়ে দেবে না বাইরে। তাহলে আমার এটা কমপ্লেক্সের সেট ছিল, বাইরে পড়া মানে বাইরে পয়েন্টটাকে ইনফিনিটিভ আকারে অ্যাপ্রোচ করবো। তাহলে ইনফিনিটিভ পয়েন্টের ইমেজ ভ্যালু কোনটা দিচ্ছে সেমিস্টার? ইনফিনিটিভ পয়েন্টের ইমেজ ভ্যালু কোনটা দিচ্ছে? এই এন পয়েন্টটা। আর এগুলোর ইমেজ পয়েন্টগুলো দেখো, এটা বাদে যত পয়েন্ট নেবে তার ইমেজ পয়েন্টগুলো সব কিন্তু কমপ্লেক্স প্লেনের উপরই পড়ে যাবে। তার মানে এই পয়েন্টের ইমেজ ভ্যালু এটা, বা এটার ইমেজ ভ্যালু তুমি এটাও বলতে পারো। এই জিনিসটাকে বলছি স্টিরিওগ্রাফিক। বলো। এই যে
কমপ্লেক্স ইনফিনিটিভ কিচ্ছু নয়, নর্মাল হচ্ছে আমরা সিটাকে বলি সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, যেটা আমার এই যে আয়তক্ষেত্রের মতো লিখেছি। এখন এর সঙ্গে একটা ইনফিনিটিভ অ্যাড করে দাও, মানে ইনফিনিটিভ একটা অ্যাপ্রোচ দাও, ইউনিয়ন ইনফিনিটিভ। এইটাকেই আমরা বলছি হচ্ছে এক্সটেন্ড প্লেন। কমপ্লেক্স প্লেন সি ইউনিয়ন ইনফিনিটিভ, মানে এটার মধ্যে যে পয়েন্ট থাকবে সেটা এটার ভেতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। এর সঙ্গে ইনফিনিটিভটার অ্যাপ্রোচ জিনিসটাকেই বলছি এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। ইনফিনিটিভ মানে নর্মাল ইনফিনিটিভই ভ্যালু, মানে কমপ্লেক্স প্লেনের বাইরের যে কোনো একটা পয়েন্ট, সেটাকেই বলছি ইনফিনিটিভ আকারে তুলছি। শর্মিষ্ঠা, ব্যাস এবার লিখে ফেলো। লেখো ডিফাইন স্টিরিওগ্রাফিক প্রজেকশন, পরীক্ষাতে আসে। ডিএফআই ডিফাইন স্টিরিওগ্রাফিক, STREOGRAPHIC, ডিফাইন স্টিরিওগ্রাফিক প্রজেকশন, ডিফাইন স্টিরিওগ্রাফিক প্রজেকশন। আচ্ছা দেখো ছবিটা, আমি ওইটাকে আবার আঁকছি। প্লেন নিয়ে নাও, কমপ্লেক্স প্লেন নিয়ে নাও, সে আয়তক্ষেত্র করো, প্যারালোগ্রাম করো, যা খুশি, সেটা কিছু ব্যাপার নয়। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাকে ইউ লেখো। অ্যাকচুয়ালি আমরা জেড লিখি, কিন্তু ইউ লিখছি তার কারণ ইউ, আমরা জেড ইকুয়াল টু একটা পয়েন্ট তো লিখি কমপ্লেক্স নাম্বারে, তার জন্য ইউ লেখা হয়েছে। আর এটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা কমপ্লেক্স প্লেন, এইটাকে আমরা কমপ্লেক্স প্লেন বলছি, মানে এই যে চাইলে সিও লিখতে পারো বা পাইও লেখো। সি মানে আমরা সেট অফ অল কমপ্লেক্স নাম্বার বলি, আর পাইটাকে হচ্ছে কমপ্লেক্স প্লেন বলি আমরা। খুব ইচ্ছে হলে একটু কমপ্লেক্স প্লেন বলে দাও, পাইটাকে কমপ্লেক্স প্লেন বলছি। আচ্ছা স্টিরিওগ্রাফি প্রজেকশন আমি ল্যাঙ্গুয়েজ তো লেখাবো। স্টিরিওগ্রাফি প্রজেকশনে সব সময় যে স্ফিয়ারটা নেবে, সেই স্ফিয়ারটার পয়েন্ট অফ কন্টাক্ট যেন অরিজিন দিয়ে পাস করে, আর কিছু নয়, না হলে স্টিরিওগ্রাফি প্রজেকশন পাবে না। ব্যাস, এটা সার্কেল নিয়েছো এটা, আর মাঝামাঝি যেন থাকে, মানে এখানে যা থাকবে এখানেও তা থাকবে। আচ্ছা এই স্ফিয়ারটাকে আমরা স্টিরিওগ্রাফি প্রজেকশনের নাম দেওয়া হয় সামেশন, যা নাম দেওয়া আছে তাই দাও। কি করবে, লেখো লেট, যতটা লেখাই সঙ্গে সঙ্গে ছবি আঁকি। লেখো লেট সামেশন, সামেশন স্ফিয়ারটাকেই সামেশন নাম দিয়েছি। লেখো লেট সামেশন ডিনোট দ্য স্ফিয়ার অফ ইউনিট ডায়ামিটার। লেখো লেট, লেখো লেট সামেশন, অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে এরকমই থাকবে, বোর্ডের উপর একটা বল বসিয়ে দিয়েছো, ওটাই। লেখো লেট সামেশন ডিনোট দ্য স্ফিয়ার অফ ইউনিট ডায়ামিটার। লেখো অ্যান্ড সেন্টার অ্যাট দ্য পয়েন্ট, আমাকে বলো সেন্টারটা কত হবে। যদি ডায়ামিটারটা 1 ইউনিট থাকে, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কত হবে, কে বলবে আমাকে? 0 0 হাফ, কারণ বোর্ডের উপরে বল বসিয়ে দিয়েছো, তো অবভিয়াসলি বোর্ডের উপরে বল বসানো মানে, বোর্ড মানে হচ্ছে এক্স ওয়াই প্লেন, শুধু ওখানে কার ভ্যালুটা থাকবে, রেডিয়াসের যে ভ্যালু, এই তো এইটা, এই জেড অ্যাক্সিসের উপরে, জেড অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়, আর জেড অ্যাক্সিসের উপরেই তো তোমার সেন্টারটা পড়ে থাকবে হিজের মতো। তো জেড অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্ট, এক্স এর ভ্যালু নেই, ওয়াই ভ্যালু নেই, আর জেড এর ভ্যালু থাকবে, আমাদের জেড না হয় ইউ। যেহেতু পুরো রেডিয়াস ডায়ামিটারটা 1 ছিল, তাহলে তোমার সেন্টারটা কত হবে? 0 0 হাফ। কারণ সেন্টারটা আমি এইখানে দেখা, বলো 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 বলো। হ্যাঁ সেন্টারটা সাপোজ এটা, লেখো লেখো সেন্টার অ্যাট দ্য পয়েন্ট সি ইকুয়াল টু 0 0 হাফ, এটা লেখো উইথ রেসপেক্ট টু দ্য রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান। লেখো উইথ রেসপেক্ট টু দ্য রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কারণ 0 0 হাফ যেহেতু নিচ্ছ, অবশ্যই রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেম বলতে হবে। লেখো উইথ রেসপেক্ট টু দ্য রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম ফুলস্টপ দিয়ে লেখো। লেখো সিস্টেম, যদি রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম চাইলে এটুকু লিখতে পারো, ও এক্স ও ওয়াই, ও এক্স ও ওয়াই আর ও ইউ বলতে পারো, রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ও এক্স ও ওয়াই আর ও ইউ, এটুকু লিখে লেখো সাজ দ্যাট
অর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন বলতে পারো, such that ARGND লেখো, such that organ plane pi, such that organ plane pi মানে এই সেট অফ কমপ্লেক্স নাম্বার, এই যে প্লেনটা, এই প্লেনটা, এই প্লেনটা, এখানে যত সমস্ত পয়েন্টে সবগুলো একটা কমপ্লেক্স নাম্বার, সেই প্লেনটাকে বলছি পাই। লেখো such that the organ plane or complex plane is tangent লেখো is tangent to the sphere at the origin, such that the organ plane pi is tangent to the sphere at the origin। এটার মানে নিশ্চয়ই বোঝা গেল। এটার মানে কি, যে আমার স্ফিয়ারটা যেহেতু আমি সেন্টারে দিয়ে পাস করেছি, তার মানে এই প্লেনটা এই স্ফিয়ারের ও পয়েন্টে কি হয়ে যাবে পীযূষ, এই প্লেনটা স্ফিয়ারের ও পয়েন্টে কি হয়ে যাবে, জাস্ট এটা আমার হচ্ছে কমপ্লেক্স প্লেন, এখানে স্ফিয়ার আমি একটা রেখেছি ও পয়েন্টে, তাহলে এই এই যে প্লেনটা অর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন, এটা ট্যানজেন্ট প্লেন হয়ে যাবে না স্ফিয়ারের কোন পয়েন্টে ঋত্বিক, স্ফিয়ারের কোন পয়েন্টে, ও পয়েন্টে। তার জন্যই বলা হয়েছে এমন ভাবে কিন্তু বসাতে হবে, যেখানে সেখানে বসালে স্টিরিওগ্রাফিক পজিশন পাবে না। লেখো, ফুল স্টপ দিয়ে লেখো, দেন দ্য ইকুয়েশন অফ দ্য অর্গান প্লেন পাই, দেন দ্য ইকুয়েশন অফ দ্য অর্গান প্লেন পাই ইজ গিভেন বাই, বলো এক্স ওয়াই প্লেন, আমার অর্গান প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে হচ্ছে জেড এর ভ্যালু কত হয়, এক্স ওয়াই প্লেনে জেড এর ভ্যালু কত হয় নরমাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, জেড ইকুয়াল টু কত 0, তাহলে অর্গান প্লেনটার ইকুয়েশন কত নাম দিতে পারি, ইউ ইকুয়াল টু কত 0, এইটাই তো এক্স ওয়াই প্লেন, এই যে এটা এক্স ওয়াই প্লেন, বোর্ডটাই তো এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে জেড এর ভ্যালু নেই, জেড তো আমাদের ইউর কাজ করছে, তার জন্য ইউ ইকুয়াল টু কত 0, ফুল স্টপ দিয়ে লেখো। লেট লেখো, let n be the point of, কেন ইকুয়াল টু 0 হলো, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি থাকে শর্মিষ্ঠা, ইকুয়েশন অফ এক্স ওয়াই প্লেন কি হয়, জেড, আমাদের জেড মানে কত ইউ, বোর্ডটাই তো আমাদের এক্স ওয়াই প্লেন, আর এটাই তো ইউ অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন ইউ ইকুয়াল টু 0। লেখো, লেট এন বি দা, লেট ক্যাপিটাল এন, কোনটা বলো, দেন দ্য ইকুয়েশন অফ দ্য আর্গান প্লেন পাই, আর্গান প্লেন পাই মানে এই রেক্ট্যাঙ্গুলারটা আর্গান প্লেন পাই ইজ গিভেন বাই ইউ ইকুয়াল টু কত 0, ফুল স্টপ দিয়ে লেখো। let n be the point on the sphere, let n be the point on the sphere diametrically opposite to the point O, diametrically opposite to the point O, let n be the point on the sphere diametrically opposite to the point O, এই যে ওর অপোজিট যেটা পয়েন্ট ডায়ামেট্রিক্যালি অপোজিট সেটা হচ্ছে n, এটা ডায়ামিটার, ও পয়েন্টের ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে হচ্ছে এই ও থেকে পুরো ডায়ামিটার আকারে কনসিডার করো, এটা ও থেকে একটা ডায়ামিটার টেনে দাও, যেটা স্ফিয়ারের উল্টো দিকে যেখানে কাট করবে সেটাই হচ্ছে এন, এটাকে ডায়ামেট্রিক্যালি অপোজিট বলা হয়, মানে এটা ডায়ামেট্রিক্যালি অপোজিট নয়, কারণ এটা ডায়ামিটারই নয়, বুঝতে পারলে, সেন্টার দিয়ে তো পাস করতেই হবে ডায়ামিটারটাকে না, সমস্যা বোঝা গেল। আচ্ছা, diametrically opposite to the point O, কমাতে লেখো, the point of contact of the sphere, ওটা কি, ওটা হচ্ছে, লেখো আবার বলছি, ছেড়ে দাও ওই লাইন লেখার দরকার নেই, ও তো এক্ষুনি শিখলে যে ও পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট স্ফিয়ার আর ট্যানজেন্ট প্লেন, না লিখলেও পারো। কি বললাম, লেট এন বি দ্য পয়েন্ট অন দ্য স্ফিয়ার ডায়ামেট্রিক্যালি অপোজিট টু দ্য পয়েন্ট ও, ফুল স্টপ দিয়ে দাও। লেখো, দেন দ্য কোঅর্ডিনেট অফ এন, বলো তো রেক্ট্যাঙ্গুলার সিস্টেমে এন এর কোঅর্ডিনেটটা কত হবে, দেন দ্য কোঅর্ডিনেট অফ এন, এন এর কোঅর্ডিনেট কত হবে, এন পয়েন্টটা নিশ্চয়ই জেড 1, গুড 0 0 1, কারণ জেড অ্যাক্সিসের উপরে এন পয়েন্টটা আছে, n 0 0 1, ফুল স্টপ দিয়ে লেখো, উই শ্যাল রেফার দ্য পয়েন্ট এন, লেখো উই শ্যাল রেফার দ্য পয়েন্ট এন অ্যাজ নর্থ পোল, যেহেতু নর্থ উত্তর দিকে আর এটা সাউথ থাকবে ওটা, লেখো উই শ্যাল রেফার দ্য পয়েন্ট এন নর্থ পোল অ্যান্ড ও অ্যাজ সাউথ পোল, অ্যান্ড ও অ্যাজ সাউথ পোল, ও অ্যাজ সাউথ পোল, লিখেছ, ফুল স্টপ দিয়ে লেখো।
let P be any point. Let P be any point on the sphere. Let P be any point on the sphere summation other than n. Other than n. Other than n. এটা হচ্ছে P যে কোনো একটা পয়েন্ট other than n. Full stop দিয়ে লেখো also let the straight line NP intersect the tangent plane NP. এটা intersect, সাপোজ এটাকে বাড়ালাম, কোথাও না কোথাও তো কাট করবে। লেখো also let the straight line NP intersect the tangent plane pi বা আর্গেন প্লেন বলতে পারো, tangent plane pi at P dash। ছবি যেভাবে যতটা লিখছি ততটাই ছবি আঁকছি। লেখো also let the straight line NP intersect the tangent plane pi at কত P dash। ফুল স্টপ লেখো on the other hand, লেখো on the other hand give any point q on the eigenplane pi। লেখো on the other hand give any point give any point q on the eigenplane pi। give না করে take লেখো on the other hand we take any point q on the eigenplane pi, on the eigenplane pi and the straight line qn intersect the sphere summation at q dash। এখানে উল্টো জিনিসটা নিলাম, এখানে এটার উপরে যে কোনো একটা পয়েন্ট, কমপ্লেক্স প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট আমি কিউ নিয়েছি। এখন কিউ আর এন কে জাস্ট অ্যাড করে দাও, অ্যাড করলে এটাও স্ফিয়ারের কোথাও না কোথাও একটা পয়েন্টে কাট করবে, সেই পয়েন্টটাকে আমি বলছি হচ্ছে কিউ ড্যাশ। পুস্টপ লিখো দাস, প্যারা চেঞ্জ করে লেখো অন দ্য আদার হ্যান্ড and the straight line qn intersect the sphere summation at q dash। এই যে q dash লেখো thus we get লেখো one corresponds, আবার বলছি thus we get a one correspondence between the point thus we get a one correspondence between the points on the eigenplane pi onto the sphere summation other than n। আবার বল, আচ্ছা লেখো thus we get a one correspondence between the points on the eigenplane pi onto the sphere summation other than n। যে কথাটা বলতে চাইছিলাম, কি বলা হলো, তুমি একটা পাই আর্গেনপ্লেন পাই onto the sphere summation other than n। যতটুকু লেখালাম সেটার মানে এটুকু বলা হলো, তুমি যদি স্ফিয়ার থেকে একটা পয়েন্ট নাও পি, ওর একটা 1-to-1 করেসপন্ডস পাবে, মানে সোজা কথা স্ফিয়ারের একটা ইমেজ পেয়ে যাবে কার উপরে, স্ফিয়ারের যে কোনো একটা পয়েন্টের ইমেজ কার উপরে পাচ্ছ শর্মিষ্ঠা, কার উপরে পাচ্ছ, ছায়া আর্গেন প্লেন। ওই তো তোমাকে ইমেজ আমি তরমুজ নিয়ে বুঝিয়েছিলাম, তরমুজ থেকে ওই এন দিয়ে একটা ফুটো করে দাও, ফুটো করে দিলে ওই কাঠিটা তরমুজে আর একটা পয়েন্টে তো কাট করবে, সঙ্গে ওই কাঠিটা প্লেনের কোথাও না কোথাও তো ছোবে, হ্যাঁ কি না বলো আমাকে, তাই তো হওয়া উচিত। তুমি একটা তরমুজ নিয়েছো, তরমুজের এই নর্থ পোল থেকে একটা কাঠি দিয়ে জাস্ট ফুটো করে দিয়েছো, ফুটো করলে তরমুজের উল্টো দিকে এইখানে কোথাও না কোথাও টাচ করে ওই কাঠিটা আবার মেঝেতে কোথাও না কোথাও পড়বে, হ্যাঁ কি না বলো আমাকে, পড়বে তো ঋত্বিক। তার মানে কি এই পয়েন্টের এটা 1-to-1, মানে এর জন্য একটা করেসপন্স পেলে, মানে এর জন্য একটা ইমেজ পেলে, আর কিচ্ছু না। ঘুরিয়ে বললাম, তুমি যদি প্লেন থেকে মানে আর্গন প্লেন থেকে একটা পয়েন্ট নাও, এই পয়েন্টটা থেকে এন যোগ করে দাও, তাহলে দেখবে ওই লাইনটা স্ফিয়ারে অন্য কোথাও একটা টাচ করেছে, তার মানে ঘুরে বলতে পারো এইটারই ইমেজ কোনটা হয়ে যাচ্ছে, কিউ ড্যাশ। একই তো জিনিস,
এটার ইমেজ এটা অথবা এটার ইমেজ এটা, এইটাকেই বলছি ওয়ান ওয়ান correspondence between the point on the Argand plane pi on the sphere summation other than n, সব পয়েন্ট পাবে, কিন্তু n পয়েন্টের উপরে n পয়েন্টের যদি তুমি ইমেজ করতে চাও জাস্ট তখন এটা ট্যানজেন্ট লাইন আকারে কিন্তু বেরিয়ে যাবে, ওইটার এখন কথা বলবো। দেখো, however if we introduce an improper point infinitive, ইনফিনিটিভকে ইমপ্রপার পয়েন্ট বলি আমরা, লেখো however if we introduce an improper point infinitive and let it corresponds, however if we introduce an improper point infinitive and let it, বলো, নর্মাল ইনফিনিটিভ যেরকম লিখি আমরা, লিখেছো? দেখো, however if we introduce the improper point infinitive and let it correspond to the north pole n and let it correspond to the north pole n, কমাতে লেখো, then we get a 1 to 1, then we get a 1 o n e 1 to 1 and on to mapping between the extant complex plane ওই C infinitive and the sphere summation full stop দিয়ে লেখো, this mapping from the extended complex plane C infinitive onto summation onto the sphere summation লেখো, onto the sphere summation is called stereographic projection, and each লেখো and summation বা sphere summation each named by each called Riemann sphere। এই জিনিসটাই দেখো কি বলা হলো, আগে অবধি বলেছিলাম দেখো স্ফিয়ারের সমস্ত পয়েন্টের তুমি প্রজেকশন পাবে কোথায়, ওই কমপ্লেক্স প্লেনে, বাট নর্থ পোলের যে প্রজেকশন, সেই নর্থ পোলের প্রজেকশনটা কমপ্লেক্স প্লেন থেকে বাইরে বেরিয়ে কোনো একটা কমপ্লেক্স প্লেনের পরের কোনো একটা পয়েন্টে গিয়ে ম্যাপ করছে, ওই ম্যাপিং পয়েন্টটাকে আমরা ইনফিনিটিভ বলছি। তাহলে কি স্ফিয়ারের সব পয়েন্টের প্রজেকশন পাচ্ছ ঋত্বিক, হ্যাঁ কি না? ঋত্বিক, স্ফিয়ারের সব পয়েন্টের প্রজেকশন, তার মানে সমস্ত পয়েন্টের প্রজেকশন যখনই পেয়ে যাচ্ছ, তাহলে এইটুকু বলতে পারছি আমি যে দেখো এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন আর স্ফিয়ারের মধ্যে একটা 1 to 1 and on to ম্যাপিং চলে এসছে, মানে স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে তুমি ইমেজ ভ্যালু কোথাও না কোথাও খুঁজে পাবে। এন পয়েন্টের ইমেজ ভ্যালুটা জাস্ট কোথায়, কমপ্লেক্স প্লেন থেকে বাইরে গিয়ে পড়বে। তার মানে এটুকু বলতে পারি তাহলে স্ফিয়ার আর এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনের মধ্যে একটা ম্যাপিং হোল্ড করছে 1 to 1 and on to, হ্যাঁ কি না বলো? কারণ আমি যদি এই পয়েন্টটা বাদ দিতাম তাহলে স্ফিয়ারের এই পয়েন্টটা বাদ দিলে স্ফিয়ারের যত পয়েন্ট আছে সব পয়েন্টের ইমেজ ভ্যালু কিন্তু ওই কমপ্লেক্স প্লেনের মধ্যে চলে আসছিল। বাকি থেকে গেছিল কোন পয়েন্টটা, কোন পয়েন্টটা বলো? এন পয়েন্টটা, ওই এন পয়েন্টটা কমপ্লেক্স প্লেনটা হচ্ছে ইমেজটা একটা বাইরে কোন ইনফিনিটিভ পয়েন্ট পেয়ে গেছো, মানে ঘুরে বলতে পারি যে দেখো আগে রেস্ট্রিক্টেড ছিল সি কমপ্লেক্স নাম্বারের সঙ্গে কার ম্যাপ ছিল, এই স্ফিয়ারের একটা ম্যাপিং ছিল, বাট এন পয়েন্টটা বাদ দিয়ে। এখন আমি বললাম না, সি ইনফিনিটিভের সঙ্গেও এই পুরো স্ফিয়ারের একটা 1 to 1 and on to ম্যাপিং থাকছে, ওই ম্যাপিংটাকেই বলছি আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন, আর কিচ্ছু নেই। তো এবার আমরা যেটা শিখবো, পয়েন্ট দেওয়া থাকবে তার ইমেজ ভ্যালু বের করবো, সেটা আস্তে আস্তে শিখবো। আর এই স্ফিয়ারটাকে বলছি আমরা রাইম্যান স্ফিয়ার।
একটু স্টার দিয়ে লেখো। লেখো ইন স্টিরিওগ্রাফিক প্রজেকশন, লেখো একটু স্টার দিয়ে লেখো, ইন স্টিরিওগ্রাফিক প্রজেকশন উই গেট এ সুইটেবল জিওমেট্রিক্যাল মডেল। লেখো, কি বুঝতে পারলে না? একটা স্টারের আন্ডারে লিখতে বললাম। লেখো ইন স্টিরিওগ্রাফিক প্রজেকশন উই গেট এ সুইটেবল জিওমেট্রিক মডেল টু রিপ্রেজেন্ট, আচ্ছা একটু ব্যাকেটে লেখো, ইন রেমেন্স সরি ইন হচ্ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন উই গেট এ সুইটেবল জিওমেট্রিক মডেল, ব্যাকেটের মধ্যে লেখো দ্যাট ইজ দ্য রিমেন স্ফিয়ার, দ্যাট ইজ দ্য রিমেন স্ফিয়ার, ব্যাকেট ক্লোজ করে দাও, টু রিপ্রেজেন্ট, to represent all points on the extended complex plane. That is, in stereographic projection, we get a suitable geometric model. Bracket মধ্যে that is a Riemann sphere. Bracket close, to represent all points of the extended complex plane. আলটিমেট কি শিখলাম? আলটিমেট শিখলাম দেখো স্টিরিওগ্রাফিক প্রজেকশনে সি ইনফিনিটিভের মধ্যে যত সমস্ত পয়েন্ট আছে তাদের একটা জিওমেট্রিক্যাল মডেল আমি দিতে পারবো। সোজা কথায় বলতে গেলে সি ইনফিনিটিভের মধ্যে যত কমপ্লেক্স নাম্বার আছে ইনক্লুড ইনফিনিটিভ তার একটা ইমেজ ভ্যালু আমি কোথাও না কোথাও প্লট করতে পারবো, ওইটাকেই স্টিরিওগ্রাফিক প্রজেকশন বলছি। এক কথায় তোমাকে যদি বলি স্টিরিওগ্রাফিক প্রজেকশন কি, এত হাবিজাবি দিয়ে সংক্ষিপ্ত উত্তর, আমি একটা কমপ্লেক্স প্লেন নিলাম, ওর মধ্যে সমস্ত কমপ্লেক্স নাম্বার প্লট করতে পারবো, কিন্তু একটা ইনফিনিটিভের একটা ব্যাপার থাকে, ওই ইনফিনিটিভটার ইমেজ ভ্যালু কোথায় পাবো না পাবো ওইটা জিনিসটাকে আমরা বোঝানোর জন্য কি করি, যে একটা স্ফিয়ার নিলাম, স্ফিয়ারের মধ্যে যত সমস্ত পয়েন্ট আছে ওই সমস্ত পয়েন্টগুলোর ইমেজ ভ্যালু কোথায় পাবে, কমপ্লেক্স প্লেনে পাবে, সঙ্গে ওই স্ফিয়ারের নর্থ পোলের যে ইমেজ ভ্যালু সেটা ইনফিনিটি পয়েন্টে পেয়ে যাবে। বা ঘুরিয়ে যদি বলি যে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনের মধ্যে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের ইমেজ ভ্যালু স্ফিয়ারের কোথাও না কোনো পয়েন্টে তুমি দেখাতে পারবে, ওই সিস্টেমটাকেই বলছি স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এক কথায় সমস্যাটা বোঝা গেল? ঋত্বিক, ব্যাস। আচ্ছা এবার আমরা ইমেজ ভ্যালু খুঁজবো, বলো কি বলছো? হুম দেখো all points of the extended complex plane। আচ্ছা যদি চাও এগুলো একটু বইতে লিখেছে, মর্জি চাও যদি দিতে পারো, সি জিরো জিরো কত হাফ আর এন এর ভ্যালু 001 লিখতে পারো, এটা নর্থ পোল লিখতে পারো, আর এটাকে হচ্ছে সাউথ পোল লিখতে পারো, তোমার মর্জি। আচ্ছা এবার চলে আসো, হ্যাঁ স্ফিয়ারটাকে সবসময় বোর্ডের উপরেই রাখতে হবে, কমপ্লেক্স প্লেনের উপরে, যে ট্যানজেন্ট প্লেন যেন হয় ওটা, মানে কমপ্লেক্স প্লেনটা যেন ট্যানজেন্ট প্লেন হয়ে যায় স্ফিয়ারের ও পয়েন্ট, স্ফিয়ারের এইখানে যেন অরিজিনে যেন হয়, তবেই তুমি স্টিরিওগ্রাফিক প্রজেকশনের কনসেপ্ট পাবে। এবার এইটা যে ইউনিট রেডিয়াস নিতে হবে তার কোনো মানে নেই, যে যেরকম নেবে সেই রকম তার পয়েন্ট আসবে, কোনো বইতে এটাকে ওয়ান না নিয়ে অন্য করেছে, সে করতে পারে, ইউনিট রেডিয়াস নিতে হবে তার কোনো কথা নেই। তো আমাদের স্ট্যান্ডার্ড বইগুলোতে ইউনিট রেডিয়াস ধরে অঙ্কগুলো করা আছে। আচ্ছা কতগুলো নোট লেখো, তারপর না হয় একটু জটিল জিনিসে যাব আমি। লেখো নোট 1 নোট 2 নোট 3 করে লেখো। লেখো the equation of unit sphere, লেখো the equation of unit sphere, the equation of unit sphere of diameter 1, the equation of unit sphere of diameter 1 unit is mapped onto the unit circle. The equation of the unit sphere of diameter 1 unit is mapped onto the unit circle, is mapped onto the unit circle
with center at origin in the complex plane. I বলছি the equation of the unit sphere of diameter 1 unit is mapped onto the unit circle with center at origin in the complex plane. ম্যাপড মানে কিচ্ছু নয়, ম্যাপিং বলছি কি, ম্যাপিং মানে ইমেজ ভ্যালু পাই আমরা। তো একটা স্ফিয়ারকে তুমি একটা হচ্ছে প্লেনের উপরে মেজের উপরে রেখে দিয়েছো, এখন স্ফিয়ার একটা ইমেজ ভ্যালু পাবে, হ্যাঁ কি না? স্ফিয়ারের ইমেজ ভ্যালু কি হয়? সার্কেল হয়, ওই সার্কেলটা নিশ্চয়ই কমপ্লেক্স প্লেনের উপরই থাকবে। আর সার্কেলের যে সেন্টারটা সেটা হচ্ছে কি, ওই তোমার হচ্ছে অরিজিন দিক থেকে থাকবে বলেছে, উইথ সেন্টার আর অরিজিন। তুমি ইমাজিন করো একটা তরমুজ রেখে দাও, তরমুজের হচ্ছে ইমেজ ভ্যালু যেটা পাবে সেটা একটা সার্কেল টাইপই দেখাবে, আর সার্কেলের যে সেন্টার সেটা অরিজিনেই থাকবে। আর সার্কেলটা অবশ্যই কমপ্লেক্স সার্কেল, যেটা যে ইমেজটা আসবে সেটা নিশ্চয়ই কমপ্লেক্স প্লেনই থাকবে, কারণ কমপ্লেক্স প্লেনের উপরে তুমি স্ফিয়ারটাকে বসাচ্ছ। দুয়ে লেখো, দ্য নট দ্য লেখো, দুয়ে লেখো, বলো। হুম। না চাইলে না লিখতে পারো, ইউনিট স্কয়ার বলে দেওয়া মানে ওই বুঝিয়ে যাবে, বুঝলে? আচ্ছা, পরের নোটে লেখো, দ্য নর্দার্ন এনও এন নর্থ, মানে নর্থ সাইডটাকে বলছি আর কি, এটা দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার মানে হচ্ছে, দেখো এইটা একটা সার্কেল, এইটাকে হচ্ছে নর্থ সাইডের হেমিস্ফিয়ার বলছি, আর এদিকটা থেকে আমরা সাউথ সাইডের হেমিস্ফিয়ার বলছি। লেখো দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য সাউথার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, এক একটা করে লেখো, দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অফ দ্য স্ফিয়ার, the northern hemisphere of the sphere summation is mapped onto the exterior of the unit circle, is mapped onto the exterior of the unit circle, is mapped, আর বলছি the northern hemisphere of the sphere summation is mapped onto the exterior of the unit circle with center at origin in the complex plane. আচ্ছা, এটা কি কথাটা বলা হলো বলো তো? সাপোজ আমি যদি ছবিটা একটু দেখাই, যে এইটা আমার পুরো হেমিস্ফিয়ার ছিল, এখন আমার যদি সেন্টার এই জায়গাটাতে হয়, তার মানে এদিকের ওপরের যে হেমিস্ফিয়ার এটাকে বলছি নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচের যে পোর্শনটা আছে এটাকে বলবো আমি হচ্ছে কি সাউদার্ন হেমিস্ফিয়ার। একটু আমাকে বলো, এই নর্দার্ন যে হেমিস্ফিয়ার এইটার ইমেজ ভ্যালুটা কি হবে সেইটুকু জানতে চেয়েছি। ইমেজ ভ্যালুটা কোথায় পড়বে, মানে ওরা বলেছে দেখো, দ্য নর্দার্ন দ্য ইমেজ ভ্যালু বা হ্যাঁ কি বলেছে দেখো, দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অফ দ্য স্ফিয়ার ইজ ম্যাপড, ম্যাপড মানে ইমেজ ভ্যালু বলেছে, ম্যাপড অন টু দ্য এক্সটেরিয়র অফ দ্য ইউনিট সার্কেল উইথ সেন্টার অ্যাট অরিজিন ইন দ্য কমপ্লেক্স প্লেন, দেখো আমার সার্কেল যদি এটা হয়, এক্সটেরিয়র মানে কোন পয়েন্টগুলো, সার্কেলের বাইরের পয়েন্টগুলোকে এক্সটেরিয়র পয়েন্ট বলি, বলো আমাকে। সার্কেলের বাইরের পয়েন্টগুলোকে তো আমরা এক্সটেরিয়র পয়েন্ট বলি। আমি এটা প্রুফও তোমাকে এখনই করাবো, যে ওরা বলেছে যে আমার নিচের পোর্শনটা নেই, সাপোজ নিচের পোর্শনটা নেই, বাট পুরো সার্কেলের, পুরো স্ফিয়ারের ইমাজিনেশন এরকম হবে, পুরো স্ফিয়ারের একটা ইমেজ ভ্যালু পাবে, সেটা সার্কেল পাবে নিশ্চয়ই। ওরা বলে যে যদি তুমি শুধু নর্দার্ন হেমিস্ফিয়ারটা নাও, তার যে ইমেজ ভ্যালুগুলো, সেই ইমেজ ভ্যালুর পয়েন্টগুলো ওই সার্কেলের এক্সটেরিয়র পয়েন্টের সঙ্গে ম্যাপ করবে এক একটা। তো আমি তোমাকে সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ এখনই করাবো, আপাতত লেখো, পয়েন্টটা লেখো, লেখো, বলো বলো। কি করে দেখে বলছো বলো, আমি বলো বলো। ধরো এই, ধরো এইটা আমার সার্কেল, এটা ইমেজ, মানে হচ্ছে পুরো পয়েন্ট নিচ্ছ, এই এখানে একটা পয়েন্ট নিচ্ছ, বলো বলো বলো, দেখো
সেটা কিন্তু এর বাইরেই থাকবে, দেখে নেবে। বাট যদি যদি এইটা যদি নিয়ে নাও, এদিকে যদি পোর্শনটা নাও, ইমেজ দেখো, এদিকে পোর্শনটা নাও, ছুঁচ ফোটাও, ছুঁচ ফোটালে সব কিন্তু এই বাইরেই থাকবে, এই এই সার্কেলের ভেতরেই চলে যাচ্ছে। তো ডায়াগ্রাম অনুযায়ী তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে করব সেটা এখনই করাবো প্রুফটা। লেখো, পয়েন্ট নোটে লেখো, দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, SOUTHERN, দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অফ দ্য স্ফিয়ার সামেশন, সব ইউনিট কিন্তু আমি আর লিখছি না, ইউনিট স্ফিয়ার। লেখো, দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অফ দ্য স্ফিয়ার সামেশন ইজ ম্যাপড, সাপোজ এইটা আবার বলি না, এটা একটা ইমেজ ভ্যালু। অবভিয়াসলি যখন তুমি এই পয়েন্টের প্রজেকশন নেবে, এই পয়েন্টের প্রজেকশন মানে কি, আমরা এটা থেকে অ্যাড করে যে লাইনটা পড়ি, দেখো এই লাইন কিন্তু স্ফিয়ারের এই সার্কেলের বাইরেই পড়বে, ইমেজ ভ্যালুগুলো ছুঁচ ফোটাও, ইমাজিন করো, আসবেই। বাট এদিকে যদি পোর্শনটা নেই, এই পোর্শনটা যদি নেই, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার, এখান থেকে যে পয়েন্ট নাও না কেন সব এই এই করে পড়বে। তো ছবিতে দেখো, আমরা তো বোর্ডে আঁকছি, একটা ইমাজিনেশন করতে হচ্ছে, আমরা যখন ম্যাথমেটিক্যালি তোমাকে প্রুফটা এখন করে দেখাবো। লেখো, দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অফ দ্য স্ফিয়ার সামেশন ইজ ম্যাপড onto the interior of the unit circle, with center at origin in the complex plane. দুটো প্রুফ করাবো না, প্রথমটাই করাচ্ছি, পরেরটা নিজে পারবে। লেখো, প্রুফ দ্যাট, থিওরিম একটা লেখো, প্রুফ দ্যাট দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার সামেশন, অফ সামেশন, হেমিস্ফিয়ারটা কার, ওই মেন যে স্ফিয়ার ছিল সামেশন, prove that inverted comma দিতে পারো, prove that the northern hemisphere summation corresponds to the exterior of unit circle, in the complex plane with center at the origin, মানে ওই 2 নম্বর নোটটা। prove that the northern hemisphere of summation corresponds মানে ম্যাপ করবে আর corresponds to exterior of the unit circle in the complex plane with center at the origin। ভেঙে বললে এটুকু বোঝায়, নর্দার্ন হেমিস্ফিয়ারের যে সমস্ত পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোর ইমেজ ভ্যালু কোথায় পাবে বা ইমেজ পয়েন্টটা কোথায় পাবে, সেটা ওই পুরো স্ফিয়ারের যে ইমেজ ভ্যালু সার্কেল থাকে, সেই সার্কেলের এক্সটেরিয়র পয়েন্টের সঙ্গে ম্যাপ করবে, এটুকু বলা হয়েছে। ধরো আমার এটা পুরো সার্কেল, আর এটা ধরো হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, ওরা বলেছে এই পয়েন্টের ম্যাপ বাইরে থাকবে, এই পয়েন্টের ম্যাপ বাইরে থাকবে, এইরকম একটা ব্যাপার বলেছে। আর যখন আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার নেব এটা, তখন হচ্ছে এই পয়েন্টের ম্যাপগুলো সব ভেতরে থাকবে, পয়েন্টগুলোর ইমেজ সব ভেতরে থাকবে। তো যাই হোক, যদি ছবি আঁকতে চাও তো আঁকতে পারো, শুধু নর্দার্ন হেমিস্ফিয়ারটা দেখাবে, ছবি যদি আঁকো তো আঁকো, একই ছবি লিখে ফেলো। আচ্ছা, একটু এর সঙ্গে একটু লেখো তো, ইকুয়েশন অফ, যা স্টার দিয়ে নোট 3 লেখো, ইকুয়েশন অফ নর্দার্ন হেমিস্ফিয়ার, ইকুয়েশন অফ নর্দার্ন হেমিস্ফিয়ারটা কি আমরা হচ্ছে ইউ গ্রেটার দেন হাফ বলতে পারি? ইউ গ্রেটার দেন হাফ বলা যায়। কেন? দেখো, আমি যদি কমপ্লেক্স নাম্বারে চলে আসি, তাহলে জেড মাইনাস হচ্ছে তোমার জেড নট, এটা থাকে, এটা ইকুয়াল টু রেডিয়াসের সঙ্গে সমান হয়। তো আমাদের এখানে হচ্ছে তোমার ইউর কাজ করছে কিন্তু জেড গ্রেটার দেন কেন হাফ বলো তো নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে, বা এইটুকু বলো, ইকুয়েশন না বলি, ইকুয়েশন বলা ঠিক হবে না। লেখো, ফর নর্দার্ন হেমিস্ফিয়ার ইউ, ইউ গ্রেটার দেন হাফ। কেন ইউ গ্রেটার দেন হাফ? এক্স এক্স হ্যাঁ, এক্স ওয়াই কম্পোনেন্ট গুলো পয়েন্ট যদি নাও, এক্স ওয়াই কম্পোনেন্ট গুলো তো 0 থাকবে, 0 0। জেড ইউ কম্পোনেন্ট মানে হাইটটা হাফের থেকে বড়। একটু ছবি নাও না, ছবি নিলে তো ক্লিয়ার হবে জিনিসটা। হ্যাঁ, সেটাই বললাম তো, এই জন্য তো বললাম।
ফর নর্দার্ন হেমিস্ফিয়ার ইউ গ্রেটার দেন হাফ। দেখো এইটা থাকে আমার নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য। যদি আমি পুরোটাকে আমি মুছবো, পুরোটা আগে আঁকি, এটা এখন নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি আমরা এটাই আমার ছবিতে সেন্টার চলে এসছে, নর্দার্ন হেমিস্ফিয়ার কোনটা থাকবে? নর্দার্ন হেমিস্ফিয়ার এইটা থাকবে, হ্যাঁ কি না? এটা যদি সেন্টার ভাবি, অবভিয়াসলি দেখো জেড, জেড মানে হাইটটা, হাইটটা হাফের থেকে বড় হবে না? এই সেন্টারের কোঅর্ডিনেটটা কত ছিল? 0 0 হাফ। তার মানে এইটুকুর লেন্থ কত ছিল? এইটুকু লেন্থ কত? হাফ। তো আমার নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে জেড যে ভ্যালুগুলো, জেড ভ্যালুগুলো তো এইটা এইটা এটা এটা সব জেড কার থেকে বড় হবে? জেডগুলো কার থেকে বড় হবে বলো? নর্দার্ন হেমিস্ফিয়ার এইটা করে দাও, একটু দেখতে ভালো হবে, হার্টের থেকে বড় হবে। এটা নর্দার্ন হেমিস্ফিয়ার। আজকে আমাদের ভোট এদিকে, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার ক্ষেত্রে ইউ গ্রেটার দেন হাফ। অ্যান্ড লেখো ফর সাউদার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ছবিটা ঠিক কিরকম হবে? এইটাকে এইটাকে আমি হাফ, তার মানে এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে সাউদার্ন হেমিস্ফিয়ার। একটু ছবিগুলো এঁকে ফেলো না, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার আর আগেরটা নর্দার্ন হেমিস্ফিয়ার ছিল। তো এটার ক্ষেত্রে দেখো ইউ যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে কি লেস দেন হাফ। এটা আচ্ছা, এবার চলে আসো, আচ্ছা লেস দেন হাফ না লেস ইকুয়াল টু হাফ বলা ভালো? হুম, যদি এই পয়েন্টটা নেই, না না দুটো দুটো ইকুয়াল টু করো, একটা কেন, দুটোতে ইকুয়াল টু করো। আচ্ছা এবার আমাদের হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ওইটা ওই নোট 1 নোট 2 নোট 3 নোট 4 নোট 5 এর মধ্যে ঢুকে দাও। এবার আমাদের থিওরেমটাতে চলে আসো। লেখো লেট সামেশন ডিনোট দা, ছবিটা আবার আঁকতে হবে, মুছে দিলাম, হ্যাঁ প্রুফটা, ছবিটা আবার আঁকতে হবে। এক্স ওয়াই জেড, এই তো। তো আমি তাহলে এইটা নিই, যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারটা নিচ্ছি তার জন্য আমি এইটাকে নিয়ে নিচ্ছি, এইটুকু নিয়ে নিচ্ছি। তো আমার ছবি, ও ইউ, ও পুরোটা নিচ্ছি না। আচ্ছা এর ইমেজ ভ্যালু যদি চাও, পুরোটার ইমেজ ভ্যালু, এটা একটা সার্কেল টাইপের আসবে, সেটা আমি আর দেখাচ্ছি না। যাই হোক লেখো লেট সামেশন ডিনোট দা, লেখো লেট সামেশন ডিনোট দা, যদি দেখাও তো এটা দেখাতে পারো রাফলি, হচ্ছে এই জিনিসটা একটা সার্কেল টাইপের আসবে, মানে একটা সার্কেল ইমেজ আসবে। এটা হচ্ছে পুরো স্ফিয়ারটার ইমেজ ভ্যালু। লেখো এটা ইমেজ যদি চাও এটুকু লেখো নর্দার্ন হেমিস্ফিয়ার, লিখে ফেলতে পারো ছবি, আরো কিছু লেখা হবে এখানে। এন হচ্ছে 0 0 কত 1, আর সির কোঅর্ডিনেট হচ্ছে 0 0 হাফ। যাই হোক লেখো, লেখো লেট সামেশন ডিনোট দ্য স্ফিয়ার অফ ইউনিট ডায়ামিটার, লেট সামেশন, let summation denote the sphere of unit diameter and center at the point, and center at the point 0, 0, কত half with respect to the rectangular Cartesian coordinate system, with respect to the rectangular। আচ্ছা ওই ইতিহাসগুলো আমি আর লেখানোর দরকার নেই, আর লেখাবো কেন? ওই ইতিহাসটা হচ্ছে আগে যেটা লিখেছিল ওই ইতিহাসটুকু থাকবে। কত দূর পর্যন্ত বলো তো? then the coordinate of n is 0 0 1 ছিল। আমি ইতিহাসগুলো লেখাচ্ছি না আর,
ওই যে দেখো আগে যেটা ছিল চেইন বি দ্য পয়েন্ট অফ দ্য স্ফিয়ার ডায়ামেট্রিক্যালি সব থাকবে, দেন দ্য কোঅর্ডিনেট অফ এন ইজ 0 0 1, এই পর্যন্ত লেখো, একটু ছেড়ে লেখো, এই পর্যন্ত লেখো লেখো। দেন দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, দেন দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার সামেশন ইজ, বলো এই স্ফিয়ারের নরমাল স্ফিয়ারটার ইকুয়েশন, হেমিস্ফিয়ার ফেমিশনে স্ফিয়ার ইকুয়েশনটা কি হবে, সেন্টার 0 0 0, তার মানে x মাইনাস 0 কত হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 কত হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস হাফের কত। আচ্ছা হানি, এইটুকু হবে কিনা বলো আমাকে শর্মিষ্ঠা। আচ্ছা এটাকে একটু সিম্পলেস্ট করে, হ্যাঁ এটাকে একটু সিম্পলেস্ট করে ফেলো। সিম্পলেস্ট করলে যেটা আসবে সেটা এটা আমি লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ মাইনাস ইউ স্কোয়ার আসবে, দেখে নিও। তার মানে এটা সমান ইউ অফ 1 মাইনাস ইউ, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ অফ 1 মাইনাস ইউ, এটাকে 1 নম্বর দিয়ে দাও। লেখো লেট পি আলফা কমা বিটা কমা গামা বি এনি পয়েন্ট অর দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার আদার দেন এন। লেখো লেট পি alpha comma beta comma gamma be any point or the northern hemisphere other than n, এই n বাদে, কারণ n পয়েন্টের প্রজেকশন আমি জানি বরাবর ইনফিনিটি পে কমপ্লেক্স প্লেন থেকে বাইরে চলে যায়, এই জন্য n পয়েন্ট নিয়ে কাজকর্ম করা যাবে না, n এর বাইরে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, সেটা হচ্ছে p পয়েন্ট নিয়ে নাও। বলছি লেখো let p alpha comma beta comma gamma be any point on the northern hemisphere other than n, be any point on the northern hemisphere other than n। তো আমি p হচ্ছে এটা নিচ্ছি, p হচ্ছে আলফা বিটা গামা। এখন আমি দেখাবো এই আলফা বিটা গামার লোকাসটা এই সার্কেলের বাইরে পড়ে গেছে, তার মানে তো আমাদের আলফা বিটা গামার ইমেজ ভ্যালুটা, আমার দরকার ছিল আলফা বিটা গামার ইমেজ ভ্যালু যেন সার্কেলের মধ্যে না থাকে, বাইরে পড়ে, তাহলে আলফা বিটা গামার লোকাসটা যদি আমি এই এক্সটেরিয়র অফ সার্কেল দেখিয়ে দিতে পারি তবে আমার প্রুফটুকু হয়ে যাবে। লেখো লেখো let p alpha beta gamma be any point on the northern hemisphere other than n, then half less than gamma less than 1, এটুকু কি লিখতে পারি, then half less than 1, কারণ কারণ এই পয়েন্টটা তোমার পি পয়েন্টটা এক তো এইখানে নিতে পারবো না, কারণ পি এনটা চলে আসবে। আচ্ছা লেখো নাও দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এনপি, এনপি মানে হচ্ছে পিটাকে এখানে নিচ্ছি এইটা, লেখো নাও দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এনপি, এনপির ইকুয়েশনটা কি হবে, লেখো নাও দ্য ইকুয়েশন অফ দ্য, আচ্ছা এইটাকে না একটু বাড়াতে হবে, একটু পরে বাড়ালে এই জায়গাতে পড়ে যাবে ও। লেখো নাও ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এনপি, এনপির ইকুয়েশন কি হবে, 3D চলে এসো, একটা স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট দেওয়া থাকলে, একটা স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা কিভাবে বের করি, লেখো নাও ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এনপি ইজ, দেখো লিখছি x মাইনাস যে পয়েন্টে পাস করেছে x নট, এখানে কিছু একটা থাকবে, y মাইনাস y কিছু একটা থাকবে, ডিআরএস কম্পোনেন্ট থাকে, আর ইউ মাইনাস 1 বাই ডিআরএস কম্পোনেন্ট থাকবে। এবার আমাকে বলো যে এই এনপি ডিআরএস কত, ডিআরএস এর জন্য এই কোঅর্ডিনেট থেকে এটা বাদ দেওয়া যায়, মানে আলফা মাইনাস 0, বিটা মাইনাস 0 আর গামা মাইনাস 1, হ্যাঁ কি না বলো, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এনপি পাবে কিনা ঋত্বিক। আচ্ছা লেখো এটা থেকে যেটা চলে আসবে x বাই আলফা ইকুয়াল টু y বাই বিটা ইকুয়াল টু ইউ মাইনাস 1 বাই গামা মাইনাস 1। লেখো এটাকে একটু, আচ্ছা এইটাকে একটু 2 দিয়ে দাও, জানি না কেন দিয়েছে, এটাকে 3 দিয়ে দাও। লেখো লেট দ্য স্ট্রেট লাইন এনপি, লেখো লেট দ্য স্ট্রেট লাইন এনপি, এইটা হাফ লেস দেন গামা লেস দেন 1, লেখো দেন দ্য ইকুয়েশন, আচ্ছা দেন নয়, লেখো লেট দ্য স্ট্রেট লাইন এনপি, এই এনপিটা ইন্টারসেক্ট কোথাও না কোথাও কমপ্লেক্স প্লেন ইন্টারসেক্ট করবে, লেখো লেখো লেট দ্য স্ট্রেট লাইন এনপি ইন্টারসেক্ট
the complex plane pi at p dash let the straight line np intersect the complex plane pi at p dash তোমাদের লেখো then the coordinate of p dash can be taken as বলো এই p dash টা নিশ্চয়ই xy প্লেনে চলে এসেছে xy প্লেনে কার ভ্যালু 0 থাকে xy প্লেনে কার u এর ভ্যালু 0 থাকে বাট x এর ভ্যালু থাকবে y এর ভ্যালু থাকবে এটাকে লিখলাম x dash y dash আর 0 লেখো then the coordinate of p dash can be taken as then the coordinate of p dash can be taken as x dash comma y dash comma কত 0 লেখো since p dash এই যে p dash এই পয়েন্টটা আচ্ছা এই পয়েন্টটা তো np স্ট্রেট লাইনের উপরে আছে না বাইরে আছে নিশ্চয়ই উপরে আছে স্ট্রেট লাইন কি এখানে শেষ হয়ে যায় চলতে থাকে লেখো since p dash lies on np since p dash lies on np এই স্ট্রেট লাইনের উপরে কিন্তু p dash পয়েন্টটা আছে লেখো so we can write বলো so we can write কি লিখতে পারবে so we can write নিশ্চয় স্যাটিসফাই করবে মানে x এর জায়গাতে কত লিখতে পারবে x dash so we can write x dash by alpha equal to y dash by beta আর 0 তো নেই মানে -1 বাই কত গামা -1 এটা আচ্ছা এটা থেকে আলফা আর বিটার ভ্যালুটা বের করে ফেলো আর কিচ্ছু না দেখো মাথায় রাখো এই x dash y dash 0 এগুলো ফিক্সড পয়েন্ট কিন্তু আলফা বিটা গামাটা অনলি ভ্যারিয়েবল পয়েন্ট কারণ এটা তুমি আরবিটারি নিয়েছো দেন আলফা ইকুয়াল টু পেয়ে যাবে দেন আলফা ইকুয়াল টু x বার অফ 1 মাইনাস গামা পাবে আর বিটা ইকুয়াল টু পেয়ে যাবে y বার অফ 1 মাইনাস গামা পাবে বলো 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 নিশ্চয়ই ভ্যারি করবে আমি এইটাকে ভ্যারিয়েবলের রেসপেক্টে এটা তো একটা ফিক্সড পয়েন্ট পাবে সেটাই বলছি এটা চেঞ্জ করলে তো চেঞ্জ হবেই পিজুস বাট এইটা ভ্যারিয়েবল মানে কি বলো বলো ড্যাশ 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 বা নয় ড্যাশ লিখেছো তো ড্যাশ থাকবে এই তো আচ্ছা যাই হোক পিজুস ওই সবই ভ্যারিয়েবল বলতে গেলে এ চেঞ্জ হলে এই ইমেজও চেঞ্জ হবে তো আচ্ছা বলতে পারো এটার উপরে ওটা ডিপেন্ড করছে যাই হোক লেখো সিন্স পি আলফা কমা বিটা কমা গামা লাইজ অন দ্য স্ফিয়ার সিন্স পি পি এই পয়েন্টটা এটা কার উপরে লাই করছে স্ফিয়ারের উপরে লাই করছে এই তো সিন্স পি আলফা কমা বিটা কমা গামা লাইজ অন দ্য স্ফিয়ার 1 স্ফিয়ারের ইকুয়েশন কি 1 দেওয়া ছিল হ্যাঁ 1 দেওয়া ছিল লেখো লাইজ অন দ্য স্ফিয়ার 1 সো উই ক্যান রাইট বলো স্ফিয়ার ইকুয়েশনটা কি ছিল x এর জায়গায় কত হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু গামা অফ কত 1 মাইনাস গামা জাস্ট আলফা বিটার ভ্যালুগুলো বসিয়ে দাও আর কিচ্ছু নয় ছবিটা কি আমার আর লাগবে ছবিটা আর লাগবে না ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে বুঝলাম দেখো এটা আছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু গামা অফ 1 মাইনাস গামা আলফা ভ্যালু কত পেয়েছো x ড্যাশ অফ 1 মাইনাস গামা এটা হোল স্কয়ার বিটার ভ্যালু পেয়েছো y ড্যাশের হোল স্কয়ার অফ 1 মাইনাস গামার হোল স্কয়ার ইকুয়াল টু গামা অফ 1 মাইনাস গামা এটা থেকে একটু সিম্পলেস্ট ফর্ম আনো এটাকে আমার হাতে ক্যালকুলেশনটাকে করা আছে বলে বসিয়ে দিচ্ছি বা তুমি একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে 1 মাইনাস গামা একটা করে তাড়ানো যাবে তাই তাড়াও তাহলে x ড্যাশের স্কয়ার অফ 1 মাইনাস গামা প্লাস y ড্যাশের স্কয়ার অফ 1 মাইনাস গামা ইকুয়াল টু গামা এখান থেকে কি এই জিনিসটা আনা যাবে ইকুয়াল টু গামা বাই কি 1 মাইনাস গামা আসবে কিনা দেখো তো দেখো হচ্ছে কিনা হ্যাঁ এবার এটা ক্যালকুলেশন করতে হবে এই গামা বলো কি বলছো বলো আচ্ছা
এবার এই গামা বাই ওয়ান মাইনাস গামাটা নাকি গ্রেটার দেন ওয়ান হবে, এটা নাকি গ্রেটার দেন ওয়ান। কিভাবে হবে সেটা দেখা যাক। আমি ডান দিকে দেখাই, আমাদের এরকম একটা রিলেশন ছিল, হাফ লেস দেন গামা লেস দেন ওয়ান, ছিল না কোথাও করা? তার মানে গামা গ্রেটার দেন হাফ, আমি এইটুকু রিলেশন নিলাম। তার মানে টু গামা গ্রেটার দেন ওয়ান লিখতে পারি। এটাকে লিখছি গামা প্লাস গামা গ্রেটার দেন ওয়ান, এটা থেকে লিখছি গামা গ্রেটার দেন ওয়ান মাইনাস গামা। এবার বলো গামা বাই ওয়ান মাইনাস গামা গ্রেটার দেন ওয়ান দেবে না লেস দেন ওয়ান দেবে? গ্রেটার দেন ওয়ান দেবে, তার মানে এই জন্য গ্রেটার দেন ওয়ান লিখে দিলাম। কি পেলে বলো তো? দেখো দ্যাট ইজ দিয়ে কনক্লুশন টানি, দ্যাট ইজ এক্স বার স্কোয়ার প্লাস ওয়াই বারের স্কোয়ার গ্রেটার দেন ওয়ান। লেখো লেখো দিস shows that x bar comma x dash comma y dash lies, লেখো lies on the exterior, লেখো lies on the exterior of the unit circle, that is x bar x dash comma y dash lies on the exterior of the unit circle, exterior of the unit circle x square plus y square equal to কত 1 with center at origin in the complex plane, with center at the origin in the complex plane। দেখো হ্যাঁ, that is x dash comma y dash lies on the exterior of the unit circle x square plus y square equal to 1 with respect at origin, with center নয় সরি with respect নয় with center, আবার বলছি that is x dash comma y dash lies exterior of the unit circle x square plus y square equal to 1 with center at origin in the complex plane। লিখতে পেরেছো? মানেটা এটুকু বলতে চাইছি, দেখো আমি ছবিটার দিকে একটু আমি আসি আবার, যে আমার এটা নর্দার্ন হেমিস্ফিয়ার ছিল, পি আলফা বিটা গামা নিয়েছিলে, এই পি আলফা বিটা গামার যে ইমেজ ভ্যালু, সেই ইমেজ ভ্যালুটা কত লিখে রেখেছো? এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা কত 0, এটা তো ইমেজ ভ্যালু ছিল পি আলফা বিটা গামার। পীযুষ পি আলফা বিটা গামার ইমেজ ভ্যালু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ